সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ ইউনিট 1.4.1। এই ইউনিটের সিচুয়েশন 1 আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সিচুয়েশন 2 শেয়ার করব এবং তোমরা যারা সিচুয়েশন 1 দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নিবে। ওই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। দেখো, সিচুয়েশন 2 বলা হচ্ছে উই লিভ ইন আ বিজি এরিয়া। আমরা একটি ব্যস্ত এলাকায় বাস করি। হিয়ার এখানে, দেয়ার ইজ হার্ডলি। এই যে হার্ডলি, এটা হচ্ছে নেগেটিভ শব্দ। হার্ডলির অর্থ নেগেটিভ আসে। বলা হচ্ছে হিয়ার এখানে, দেয়ার ইজ হার্ডলি নেই বললেই চলে, অ্যানি কোনো, ওপেন স্পেস কোনো ফাঁকা জায়গা এখানে নেই বললেই চলে। কিসের জন্য? টু প্লে খেলা করার জন্য, অর ওয়াক এবং হাঁটার জন্য। ইস আফটারনুন, ইস মানে প্রতি, আফটারনুন মানে বিকাল। প্রতি বিকালে এ গ্রুপ অফ ইয়াং বয়েজ, একদল যুবক বালকেরা, প্লে ক্রিকেট ক্রিকেট খেলে, ইন দ্য ন্যারো স্পেস। ন্যারো মানে সরু, স্পেস মানে জায়গা বা স্থান, বিসাইড দ্য রোড রোডের পাশে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা একটি ব্যস্ত এলাকায় বাস করি, এখানে কোনো ফাঁকা জায়গা নেই বললেই চলে যেখানে আমরা খেলতে অথবা হাঁটতে পারি। এই জন্য প্রতি বিকালে একদল বালকেরা প্লে ক্রিকেট ক্রিকেট খেলে, ইন দ্য ন্যারো স্পেস সরু জায়গায়, বিসাইড দ্য রোড রোডের পাশে। ওয়ান ডে একদিন, হোয়াইল হোয়াইল মানে যখন, একদিন যখন, দে ওয়ার প্লেয়িং তারা খেলতেছিল মানে খেলা করতেছিল, সাডেনলি হঠাৎ, স্পিডি বাইক স্পিডি মানে গতিশীল, একটি গতিশীল বাইক, রান ওভার রান ওভার এটার অর্থ হচ্ছে চাপা দেওয়া। একটি গতিশীল বাইক চাপা দিয়েছিল, ওয়ান অফ দ্য প্লেয়ার্স একজন প্লেয়ারের ওপরে। মানে তারা যখন খেলতেছিল হঠাৎই একটি স্পিডি বাইক একজন প্লেয়ারকে চাপা দিয়েছিল। ওয়ান অফ দ্য প্লেয়ার্স বলতে তারা তো অনেকেই খেলতেছিল, এদের মধ্যে থেকে ওয়ান একজনকে এই যে স্পিডি বাইক এটা চাপা দিয়েছিল। ইট ওয়াজ so sudden and unexpected that everyone forgot to move for the moment. বলা হচ্ছে it was so sudden, এটা এত বেশি হঠাৎ হয়েছিল যে, এটা এত বেশি হঠাৎ, and এবং unexpected আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, যেটা আশা করা হয়নি কখনো। এটা এত বেশি হঠাৎ এবং এত বেশি অপ্রত্যাশিত, দ্যাট যে, এভরিওয়ান প্রত্যেকে, ফরগট ভুলে গিয়েছিল, টু মুভ সরে যেতে, ফর দ্য মোমেন্ট এক মুহূর্তের জন্য। মানে যখন এইটা হয়, মানে একটা স্পিডি বাইক একজন প্লেয়ারকে চাপা দেয়, এটার কথা বলা হচ্ছে এটা এত বেশি হঠাৎ এবং এত বেশি আনএক্সপেক্টেড ছিল যে প্রত্যেকে ভুলেই গিয়েছিল এক মুহূর্তের জন্য সরে যেতে। মানে সবাই হতবাক হয়ে গিয়েছিল, কেউ এক পাও নড়তে পারেনি, এমন একটা কথা বোঝাচ্ছে। তো এইটা আমরা পড়লাম। এখন বলা হচ্ছে নাও এখন, ডেসক্রাইব দ্য ইন্টেন্স সিচুয়েশন। ইন্টেন্স মানে তীব্র, সিচুয়েশন মানে অবস্থা।
এখন ডেসক্রাইব বর্ণনা করো দ্য ইন্টেন্স সিচুয়েশন, এই তীব্র অবস্থা বা এই যে ঘটনাটা ঘটলো এটাকে ডেসক্রাইব করো, বর্ণনা করো, ইউজিং ব্যবহার করে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, সঠিক বা যথোপযুক্ত বা উপযুক্ত সিমিলি ব্যবহার করে এই যে ঘটনা, এই ইন্টেন্স ঘটনাকে বা অবস্থাকে ডেসক্রাইব করো। তো এইটা তোমরা কিভাবে বর্ণনা করবে আমি এখানে অলরেডি লিখে রেখেছি। দেখো, সিচুয়েশন 2, এখানে আমি 3টা দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখতে পারো। প্রথমটা দেখো, দ্য বাইক হিট দ্য বয় লাইক আ বোল্ট অফ লাইটেনিং। বোল্ট অফ লাইটেনিং মানে বজ্রপাত। এই যে বাইক, স্পিডি বাইক, এটা হিট করেছিল এই বালককে। এখানে তোমরা প্লেয়ার লিখতে পারো, দ্য স্পিডি বাইক হিট দ্য প্লেয়ার লাইক আ বোল্ট অফ লাইটেনিং। মানে এই যে বাইক, এইটা হিট করেছিল এই বালককে কিসের মতো? এ বোল্ট অফ লাইটেনিং, বজ্রপাতের মতো। তাহলে আমি এই যে বাইকের হিট করা এটাকে তুলনা করতেছি সিমিলের লাইক দিয়ে, এবং এই তুলনাটা করা হচ্ছে বজ্রপাতের সাথে। লিভিং তোমরা এইটুকু লিখতে পারো, এইটুকু লিখলেই এনাফ। এরপরে দেখো একটু বলেছি আমি লিভিং এভরিওয়ান। এখানে লিভিং এভরিওয়ান বলতে ওইখানে যারা ছিল, মানে যেই বালককে চাপা দেওয়া হয়েছিল তার থেকেও দূরে যারা ছিল তাদেরকে বোঝানো হচ্ছে। লিভিং এভরিওয়ান স্টান্ড, স্টান্ড মানে হতবাক, অ্যান্ড স্পিচলেস। স্পিচলেস মানে বাকরুদ্ধ বা কথা বলতে না পারা। তো ওর আশেপাশে যারা ছিল, এই যে বাইক যখন এই ছেলেটাকে চাপা দেয় সকলেই স্টান্ড, হতবাক এবং বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তোমরা এইটা লিখতে পারো। এরপরে দেখো আর একটা দিয়েছি আমি, দ্য বয় ওয়াজ রান ওভার। এই যে বালক অথবা দ্য প্লেয়ার, এই প্লেয়ারটি ওয়াজ রান ওভার। রান ওভার মানে কি বললাম? চাপা পড়া, চাপা পড়েছিল বাই দ্য বাইক, এই বাইকটির দ্বারা। অ্যাজ কুইকলি অ্যাজ মানে এত দ্রুত যে, অ্যাজ আ ফ্ল্যাশ। ফ্ল্যাশ মানে কি? চমক বা ঝলক অথবা জ্বলিয়া ওঠা, অথবা পলকও বলতে পারো। মানে ঝলক বা পলকের মতো দ্রুত এই বাইক দ্বারা এই ছেলেটি চাপা পড়েছিল। তাহলে এই চাপা পড়াকে আমি তুলনা করতেছি সিমিলির অ্যাজ দিয়ে, এবং এই তুলনাটা করা হচ্ছে একটা ফ্ল্যাশের সাথে। এবং যখন এই ঘটনা ঘটে এবং এভরিওয়ান প্রত্যেকে ফ্রোজ, ফ্রোজ মানে ফ্রিজ থেকে ফ্রোজ, জমে গিয়েছিল লাইক, লাইক স্ট্যাচু। স্ট্যাচুস মানে হচ্ছে মূর্তি, প্রত্যেকেই মূর্তির মতো জমে গিয়েছিল। তাহলে তোমরা এইটাও লিখতে পারো। এরপরে লিখতে পারো দ্য বাইক ক্রাশড ইনটু দ্য বয়। ক্রাশড মানে বিধ্বস্ত করা। এই বাইকটি এই বালককে বিধ্বস্ত করেছিল লাইক আ থান্ডার ক্লাব। থান্ডার ক্লাব মানেও বজ্রপাত, কিন্তু এটা হচ্ছে আকমিক বজ্রপাত বা হঠাৎ করে একেবারে আচমকা যে বজ্রপাতটা হয়ে থাকে সেটার মতো। এমন বজ্রপাতের মতো এই বালককে এই বাইকটা বিধ্বস্ত করেছিল। তাহলে এখানে আমি লাইক ইউজ করেছি সিমিলের, এবং এই সিচুয়েশনকে তুলনা করেছি থান্ডার ক্লাবের সাথে। অ্যান্ড এবং এভরিওয়ান ওয়াজ শকড ইনটু সাইলেন্স। এবং যখন এই ঘটনাটা ঘটে
প্রত্যেকেই শকড হয়ে যায় নীরবতায়। তাহলে এই তিনটার মধ্যে তোমাদের যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সিচুয়েশন 3 শেয়ার করব। এবং তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড।